হয়েছে আমি জানি না, তবে আমি আর এখানে থাকবো না। আজই তোমাকে নিয়ে চলে যাব। না, আমার মেয়ে তোমার মতো একটা ছোট লোকের সাথে যাবে না। মা, যেতে হয় তুমি চলে যাও। তোমার মতো মানুষের সাথে বাস করলে আমার মেয়ে এক মুহূর্তের জন্য শান্তি পাবে না। মা সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পড়ে মরবে। কিন্তু এই কথা আমি আপনার মুখ থেকে নয়, আমার স্ত্রীর মুখ থেকে শুনতে চাই। শিল্পী বলো, তোমার মায়ের কথাই কি তোমার কথা? বলো। ও তোমার সাথে যেতে চাইলেও আমি ওকে যেতে দেব না। আয় আয় শিল্পী, আয় বলছি। শিল্পী তুমি বলে যাও, তোমার মায়ের কথা কি তোমার কথা? মা, মা শোনো। শোনো, আমার মেয়ে তোমার সাথে যাবে না। যেতে হয় তুমি যাও। শিল্পী, তুমি আমার সাথে যাবে কিনা সে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। শিল্পী, তুমি যদি তোমার স্বামীকে ভালোবাসো তাহলে দরজা খুলে বেরিয়ে এসো। শিল্পী, তুমি যদি তোমার সন্তানদের মঙ্গল চাও তাহলে বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। শিল্পী, আজ যদি তুমি তোমার স্বামীর কাছে না আসো তাহলে জীবনে আর কোনোদিন তুমি স্বামীর মুখ দেখতে পাবে না। বেরিয়ে এসো বলছি শিল্পী। সে যখন তোমার কোনো কথার উত্তরই দিচ্ছে না, তোমার বোঝা উচিত সে তোমার সাথে যেতে চায় না। আর এও বোঝা উচিত মাকে ছেড়ে কোনো সন্তানই যেতে চায় না। বেশ, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? আমার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছি সে কথা জিজ্ঞেস করার আপনি কে? আপনার মেয়ে ওদেরকে জন্ম দিয়েছে, তাই মানবিক কারণে একটি সন্তান রেখে গেলাম। দাঁড়া, ওকে নিয়ে যাবে না বলছি। আমি তোমাকে পুলিশে দেবো। আহা বুবু, বাধা দিও না, বাধা দিও না, ওকে যেতে দাও। দুদিন পর যখন বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, খেতে পাবে না, তখন দেখবে চোরের মতো মাথা নিচু করে সুসুর করে সে আবার এই বাড়িতে ঢুকবে। হ্যাঁ, দাঁড়াও। বুবু, ও বুবু, শিল্পী তো অজ্ঞান হয়ে আছে। চিন্তার কিছু নাই, চিন্তার কিছু নাই। শিল্পীকে বোঝাতে হবে শাকিলকে অনেক বলার পরেও সবাইকে গালিগালাজ করে চলে গেছে। একটু বানিয়ে না বললে তোমার মেয়ে তার স্বামীর খুঁজে বাড়ি ছেড়ে চলে যাবে। আর চলে গিয়ে যদি স্বামীর সাথে থেকে যায় তাহলে তোমার একমাত্র মেয়েকে চিরদিনের জন্য হারাতে হবে। হ্যাঁ, বংশ প্রদীপ জ্বালাবার মতো কেউ থাকবে না। শোনো, শাকিল গেছে যাক, মেয়ে তো আছে। মা, মা, মা দরজা খোলো, দরজা খোলো, মা দরজা খোলো। শোন, শোন মা, শোন, তোর স্বামী এই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। কোথায় তা জানি না, তবে যাবার সময় তোর এক মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছে। না, কাঁদিস না মামনি, কাঁদিস না। আমি কত করে বললাম যেতে হয় তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও, মেয়েটাকে এভাবে ফেলে যেও না। ও মা বলে কি না, এমন মায়ের মেয়েকে নিয়ে আমি ঘর করতে চাই না। আমি বললাম শিল্পী মায়ের তো কোনো অপরাধ নেই। হ্যাঁ, তখন শাকিল কি বলে জানিস? মা যখন মেয়েকে নিয়ে ঘরে আটকে রাখলো তখন কেন সে ছুটে এলো না? আরে এটা কোনো কথা? হ্যাঁ, চলে যাবার সময় বললাম
শিল্পী অজ্ঞান হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। এর উত্তরে বলে কি জানিস? না 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 না, সে কথা আমি মুখে আনতে পারবো না, কিছুতেই মুখে আনতে পারবো না, আমাকে রিকোয়েস্ট করিস না। ছি 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 ছি, বলে কি না মরে যাক, তাতে আমার কিছুই যায় আসে না। শুনে আমার মাথা রক্ত উঠে গেল, ইচ্ছে হলো ঘুরে মারি একটা বাম গালে। না 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 না, তোর কথা ভেবে শেষ পর্যন্ত আর থাপ্পড়টা মারা হলো না। যাবার সময় তোর দুই মেয়েকে নিয়ে যেতে চাইলো, আমি আর তোর মা জোর করে একটাকে আটকে রেখেছি। কাজটা ভালো করে নি মামুনি। কাঁদিস না মামুনি, কাঁদিস না, তোর কান্নাকাটি আমার সহ্য হয় না। আর ওই ছেলের জন্য এত কান্নাকাটি করার কি আছে আমি তো বাবু বুঝি না। হ্যাঁ, আমি তো আবার বিয়েই করিনি, আমার না বোঝারই কথা। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করতে পারি। তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? তুমি এত নিষ্ঠুর। বেশ, তুমি যদি রাগ করে আমাকে ছেড়ে চলে যেতে পারো তাহলে আমারও রাগ আছে, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো। বাবা, সামনের সপ্তাহে আমরা কলেজ থেকে পিকনিকে যাচ্ছি। সামনের সপ্তাহে? হুম। তো তো যাওয়া হবে না। কেন? তোকে তো বলতে ভুলেই গেছি, আমি এখান থেকে ঢাকা ট্রান্সফার হয়ে গেছে। ঢাকা? হ্যাঁ, কালই চলে যেতে হবে। ও, আর সেখানেও আমি এখানকার মতো কোয়ার্টার পাচ্ছি, তবে ঢাকা গিয়ে তোকে যে কলেজে ভর্তি করব সেখানে তোকে হোস্টেলে থাকতে হবে। আমি প্রিন্সিপাল সাহেবের সাথে কথাও বলে ফেলেছি। ডাহা? এত বেদা মানুষের মেলে ডাহা জামু? তুমি থামো তো, যাও সব গুছাও গিয়ে। যাইতাছি। কোহলির মতো কাকলিও হয়তো এত বড়ই হয়েছে, জানি না শিল্পী ওকে আমার কথা বলেছে কিনা। কি? মিন্টু তোকে অপমান করেছে? হ্যাঁ, মিন্টু বলল তোর সঙ্গে তাকে মিলিয়ে দিতে। আমি বললাম যে তোমাকে পাত্তাই দেয় না, তার পিছনে কেন ছুটে বেড়াচ্ছ? লজ্জা করে না? এ কথা বলতে সে আমাকে চড় মেরে বসলো। ওর এত বড় সাহস! এই এই, মিন্টুকে দেখেছিস? ওই তো। এই যে মিস্টার, আমার নাম মিস্টার নয়, মিন্টু। মিস্টার মিন্টু, কালীকে দিয়ে প্রেমের কথা না বলিয়ে তুমি আমাকে সরাসরি বলার সাহস পাও না কেন? সাহস পাবো না কেন? তাহলে বলো। কাকলি, সত্যি তো জবাব নেই। তুই বলেছিলি ওকে বাদর নাচ নাচাবি, আর ঠিকই নাচিয়েছিস। তাহলে তুমি আমার সাথে ছলনা করেছো? শোনো, তুমি আমার বান্ধবীকে অপমান করেছো, তাই কলেজের সবার সামনে তোমাকে বাদর নাচ নাচিয়েছি। এবার আমার শেষ কথাটাও শুনে রাখো, আমাকে যদি কেউ কোনোদিন নাচাতে পারে তখনই আমি তাকে ভালোবাসবো। গুড বাই। চল। কাকলি, তোমাকে আমি এমন নাচ নাচাবো যে নাচের কথা তোমার সারা জীবন মনে থাকবে। আসেন স্যার, আসেন।
এইটাই আপনার বাংলো? হ্যাঁ, নিচে ড্রয়িং রুম, উপরে বেডরুম। বাড়িটা ভালোই। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা। আমারও পছন্দ হয়েছে। তো একটা কথা, এই দরজাটা বন্ধ রাখতে হইব, হ্যাঁ। না হলে পুরুষ মানুষ দেখা যাইব। এই তুমি মালু দাও। জি আচ্ছা। আমি উপরে গিয়ে দেখি কয়টা জানালা দিয়ে পুরুষ মানুষ দেখা যায়। যা মা, উপরে যা। আর শোন, আচ্ছা কাল সকালে তোকে কলেজে নিয়ে ভর্তি করতে হবে। আচ্ছা। কাকুলি, তুমি নাকি আজকাল লেখাপড়া ছেড়ে দিয়ে কলেজে সবাইকে হয়রানি করছো? না স্যার, সব মিথ্যে, সব মিথ্যে কথা। আমার মায়ের অনেক টাকা আছে বলে সবাই আমাকে হিংসে করে। আসুন। সাবধান স্যার। উনি এই কলেজে নতুন ভর্তি হয়েছে। ও, সালাম। কি নাম তোমার? কুহিলি। আচ্ছা, বসো। থ্যাংক ইউ স্যার। আমি ওখানে ওখানে আমি আমার মতো দেখতে। একই রকম দেখতে। Thank you. জঘন্য মেয়ে। কাকলি, আজ কি ক্লাস নেব তুমি জানো? জি মানে কি ক্লাস? বাংলা। এবার বলো তো, বাংলা ভাষাকে বাবার ভাষা না বলে মাতৃভাষা বলা হয় কেন? এটা তো সোজা কথা। পৃথিবীতে লেডিস ফার্স্ট আর মা হলো লেডিস, তাই লেডিস ফার্স্ট বলে ভাষাকে বাবার ভাষা না বলে মায়ের ভাষা বলা হয়, মানে মাতৃভাষা। শোনো, এই শিখেছো? স্যার আমি বলি, বলো। ভাষাকে মাতৃভাষা বলা হয় এই জন্য, একটা শিশু জন্ম নেওয়ার পর মায়ের কোলে পালিত হয় এবং মা সন্তানকে তার ভাষায় কথা বলতে শেখায়, তাই পৃথিবীর সব দেশেই ভাষাকে মায়ের ভাষা বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। বসো বসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কাকলি, তুমি আর কুহেলি একই শ্রেণীর ছাত্রী, কিন্তু এখনো ওর কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। ওর কাছ থেকে আমি শিখবো? পড়ে গেছে। আজব তো মেয়েটা। শোন, আমার মতো দেখতে কোহিলি নামে যে মেয়েটা আজ কলেজে ভর্তি হয়েছে, দেখে মনে হচ্ছে ও খুব দেমাগী। তোরা কেউ ওর সাথে কথা বলবি না। কেন? ওর দেমাগটা একটু কমাবো তাই। আমার মনে হয় মেয়েটা একটু অন্যরকম। আর রাখ ওরকম। পড়েছিল কবে কার কানফুল খুলি? তুমি এখানে আসার আগে কোথায় লেখাপড়া করতে বলো? কি হলো, আমার কথা উত্তর না দিয়ে টাট মেরে বসে আছো কেন? ভদ্রভাবে যদি প্রশ্নটা করতে, তাহলে তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি দিতাম, কারণ আমি অভদ্র নই। তার মানে আমি অভদ্র? তুমি কি তা তুমি নিজেই ভালো জানো। শোনো, আমি হলাম এই কলেজের সেরা ছাত্রী। টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, চলাফেরা সবকিছু দিয়ে আমি সেরা। কলেজের সবাই আমাকে শ্রমীয় করে, সম্মান করে। তারপর আমি এই কলেজের জিএস, প্রেসিডেন্ট, আমি সব। তাই
এখন থেকে তোমাকে আমার কথা মতো চলতে হবে, আন্ডারস্ট্যান্ড? কেন আমি তোমার কথা শুনবো? আমি তোমার খাইও না, পড়িও না। আর সেরা তুমি ঠিকই, সেরার কিন্তু দুটো দিক আছে, একটি ভালো সেরা আর একটি খারাপের সেরা। আমার মনে হয় তুমি খারাপের সেরা। কি কি বললে? যা বলেছি তা তো তোমার না বোঝার কথা নয়। ভালো হয়ে যাও, সবার সাথে ভালো ব্যবহার করো, তখন আমিও তোমার সব কথা শুনবো। বেশ, আমিও তোমাকে দেখে নেব, দেখে নেব। এই নাও। আমার কিন্তু তোমাকে দেখে বেশ অবাক লাগছে। অবাক লাগছে কেন? এমন ভদ্ররূপে এই কলেজে তোমাকে কোনোদিন দেখিনি, তাই। ও, বুঝতে পেরেছি, আপনি আমাকে কাকলি মনে করেছেন, তাই না? হ্যাঁ। দুঃখিত, আমি কাকলি নই, হ্যাঁ? কুহিলি। এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আর কাকলির কথা বলছেন? হ্যাঁ? ওই যে কাকলি। শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, আমি তোমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে কাজ করবে, ঠিক আছে? আসি। আশ্চর্য, এ তো দেখছি ফিল্মের ডাবল অ্যাক্টিং। কুহিলি, এই কুহিলি, नायक नहीं खलनायक हूँ मैं। काकुली, नायक नहीं खलनायक। তুই এখানে গিটার বাজাচ্ছিস আর ওদিকে কুহিলিকে দেখে এলাম, সে যেভাবে পড়াশোনা করছে, আমার মনে হয় তোকে এবার টেক্কা মেরে কুহিলি বা ফার্স্ট হবে আর তুই পাবি গোল্লা। আমাকে টেক্কা মেরে ফার্স্ট হবে? আচ্ছা। বাইরে লাইট আছে অথচ এখানে চলে গেল, কি ব্যাপার? এই তুমি? মজা দেখাচ্ছি। আহা, কি প্রেম! প্রেম ওখানে নয়, এখানে। এটা পড়লে বুঝবি রোমান্স, প্রেম কাকে বলে। কাকলি, তুমি নাকি কুহিলির রুমের বিদ্যুৎ লাইন কেটে দিয়েছ? বিদ্যুতের লাইন? হ্যাঁ। না,
না, ছি 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 ছি, বিদ্যুতের লাইন আমি কেন কাটতে যাব? আপা, ওই দেখুন, এখনো টেবিলে প্লাস্টার পড়ে আছে। তোমার অনেক বার বেড়েছে। শোনো, তুমি যতদিন না নিজে মিস্ত্রি এনে কুহিলি রুমে কানেকশন না দেবে, ততদিন তুমি থাকবে কুহিলি রুমে, আর কুহিলি থাকবে এখানে। কুহিলি, তুমি তোমার বইপত্র নিয়ে এখানে চলে এসো। আচ্ছা আপা। ফিটাই তুমি তোমার বইপত্র নাও, নাও। এবার ওই অন্ধকার রুমে চলে যাও, যাও। তোমরা পড়ো। আমি তোমাকে দেখে নেব। দেখেই তো যাচ্ছ। কি বললে? কাকুলি আমাকে চিঠি দিয়েছে? হ্যাঁ। কই দেখি। আর সঙ্গে এই প্যাকেটটা দিয়েছে। দাও। এই নাও। কাকুলি কোথায়? ওই তো। আজ তোকে আমি মেরেই ফেলবো। ওঠ। আপনি মনে হয় ভুল করছেন। হ্যাঁ, তোর মতো একটা অহংকারী মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি। আজ তোকে আমি। মিন্টু, তুই ওকে মারছিস কেন? তুই জানিস না ওর মায়ের অনেক টাকা আছে বলে ও মানুষকে মানুষ মনে করে না, আমার সাথে যখন তখন যা তা ব্যবহার করে। মায়ের টাকা আছে? ও, বুঝতে পেরেছি। আপনি বোধহয় আমাকে কাকুলি ভেবে ভুল করছেন। আমি কাকুলি নই, কুহেলি। কাকুলি নও? তাহলে তুমি আমাকে ছেঁড়া স্যান্ডেল উপহার দাওনি? না না, এমন কাজ আমি কখনো করতে পারি না। মিন্টু, আমার মনে হয় কাকুলি ইচ্ছে করেই তোর হাতে ওকে মার খাওয়াবার জন্য এসব করেছে। যদি তাই হয় তাহলে আজ আমি কাকলিকে ধরে নিয়ে গিয়ে এমন শাস্তি দেব যাতে ও আর কোনোদিন এই কলেজে মুখ দেখাতে না পারে। কোহেলি, আমাকে তুমি ক্ষমা করো। আমার মনে হয় ও কাকুলির বড় কোনো ক্ষতি করে ফেলবে। মিন্টু, মিন্টু, এসব তুই কি করছিস? আমার কথা শোন মিন্টু, ছেড়ে দাও ওকে। না মিন্টু ভাই, না, তোমার পায়ে পড়ি। ওর এত বড় ক্ষতি তুমি করো না। ও ভুল করেছে। ওকে শেষবারের মতো ক্ষমা করে দাও। এসব তুমি বলছো? ওর জন্য আজ তুমি আমার হাতে মার খেয়েছো। মার আমি খেয়েছি, তুমি তো খাওনি। কিন্তু ওর জন্য আমি তোমার প্রতি অন্যায় করেছি। ওকে আজ আমি। না মিন্টু ভাই, না। না মিন্টু, তুইও যদি ওর মতো ব্যবহার করিস তাহলে তোর আর ওর মধ্যে কি ব্যবধান রইল? নানি, নানি গো, চিঠি পেয়েছি, অঙ্কিত ভোট।
আরে নাতি, আমার নানা ভাই একদিন পরে আমার কথা মনে পড়লো। ওরে আমার নানা ভাই রে, ওরে আমার ভাই রে, তুই কই আসলি রে ভাই? ওরে আমার নানা রে, ওরে আমার ভাই রে, ওরে আমার ভাই। নানি গো, নানি তোমারে দেহনের লিগা তোমার চোখে পানি আয়ে পড়ছে, আর আমারে দেখনের লিগা আমার চোখে পানি আয়ে পড়ছে। আমার চোখে পানি দেখিয়া নানি গো, আমি বাঁচুম না, ঘুমটা নিচে পানি আয়া পড়ছে। হায়া রে বল, কান্দিটা কান্দিটা তুই বিয়া করছ? নানি আমি জানি কেমনে জানি বিয়া করে ভালাইছি। এই বোর লগে লগে না, বোর 14 গোষ্ঠীর লগে লই আইছি। আসো নানি, সবার লগে পরিচয় করে দেই। এই হলো আমার শালা কুম্বা। ওই সালাম দেই। ওয়ালাইকুম সালাম। এইটা হলো আমার বড় শালা দুম্বা। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ। ইনি হলেন গিয়ে আমার শাশুড়ি। এই যে তো শুধু শালা। আয়ো আমার নানা ভাই, আমার কোলে আয়ো মামাম। আসসালামকে আমার নাতি শালা, তুমি আমারও শালা। আসসালামু আলাইকুম। ও বাবা রে। এ বউ, গান গাও না, হ্যাঁ? না তুই কেন? তোর 14 গোষ্ঠী গান গাইবো। গাইতে পারি যদি তুমি লগে গাও। ঠিক আছে গামু, তুই শুরু কর। নানি যাও, কোল বালিশ আর পান সুপারি রেডি করো। যাও 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 যাও। শুরু কর, গা। দোয়া করো নানি, মরলেও যেন বাঁচে থাকতে পারি। আপনি এই পাশে খাবেন? হ্যাঁ, আপনি এনে যান। তোমাকে আমি কিছু বলতে চাই। আমিও তোমাকে কিছু বলতে চাই। বলো। না তুমি বলো। তুমি বলো। না না তুমি। তুমি বলো। তুমি তুমি বলো। আমরাই বলছি। আমাদেরকে মারার জন্য তোকে কে পাঠিয়েছে? বল। বল। বলছি কুড়িলিকে মারার জন্য কাকুলি আমাদের টাকা দিয়ে পাঠিয়েছে। কাকুলি? কুহেলি, এ কথা মিন্টুকে কিছুতেই বলা যাবে না। বললে ও কাকুলিকে খুন করে ফেলবে। তুমি ঠিকই বলেছো, এ কথা মিন্টুকে একদম বলা যাবে না। কাকুলি আর কুহেলির দ্বন্দ্বের কথা হোস্টেল সুপারকে না জানালে কিছুতেই এর সমাধান হবে না। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এর একটা বিহিত করতেই হবে, নয়তো একদিন খুনাখুনি হয়ে যাবে। আপা, যদি কিছু মনে না করেন আমি একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? ওদের দুজনকে একটা কামরা বন্ধ করে রাখুন। যতদিন ওদের মধ্যে বন্ধুত্ব না হবে ততদিন সেখানেই থাকবে।
খাওয়া দাওয়া সবকিছু সেখানেই করতে দিন, তাহলে দেখবেন ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। চমৎকার আইডিয়া। দুজন এক কামরায় কিছুদিন বন্ধ থাকলে বন্ধুত্ব না হয়ে যাবে কোথায়? আমি আজই সব ব্যবস্থা করছি। নোংরা একটা মেয়ের সাথে একই রুমে থাকতে আমার ঘৃণা হচ্ছে। যে যাই বলুক, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যে আমাকে শত্রু মনে করে। এবার আমি তার সাথে বন্ধুত্ব করেই ছাড়বো। তুই এই কাছে কারোর সাথে আমার বন্ধুত্ব করতে? আপা, আপনি খাওন দিয়া গেলাম, খাইলেন? আচ্ছা, কারো যদি খেতে ইচ্ছে করে তাহলে খেতে পারে। যার ইচ্ছে সে খেতে পারে, আমাকে যেন কেউ কিছু না বলে। আমি কারো ধার ধারি না। আমি কারো ধার ধারতে চাই এবং কাউকে নিয়ে একসাথে খেতেও চাই। কারো জানা থাকা উচিত তেল আর জলে কখনো মিশে না। বেশ, আমি না খেয়ে ঘুমালাম, আর আমি ঘুমিয়ে গেলে সে যেন খেয়ে নেয়, তাহলে আমি আর কিছু দেখতে পাবো না। দেখো দেখো না, এক চোখে কিভাবে তাকায়, ঠিক যেন গন্ডি। কি অবস্থা? আপা, আপনাকে নাস্তা দিয়ে গেলাম। কি হচ্ছে? নাস্তা রেডি। খাচ্ছুর। কারো যদি ইচ্ছে হয় তাহলে আমার সামনেই আমার খাবারে পানি ঢেলে নষ্ট করে দিতে পারে। আর যে আমার খাবার নষ্ট করেছে সে আমাকে খাবারের জন্য অনুরোধ না করলে আমি খাবো না। আমি মরে গেলেও খাবো না। মরতে হয় মরুক, তাতে আমার কি? রাক্ষসী পাষাণী। সত্যি বলছিস? ওদের দুজনকে এক কামরায় বন্ধ করে রেখেছে? হ্যাঁ, যতদিন ওদের মধ্যে বন্ধুত্ব না হবে ততদিন ওরা দুজন এক কামরায় বন্ধ থাকবে। সত্যি বলতে কি জানিস, কুহিলের জন্য আমার মনটা ভীষণ ছটফট করছে। ওকে আমি ভালোবেসে ফেলেছি। আমারও কাকলিকে খুব ভালো লেগেছিল, কিন্তু ওর স্বভাব চরিত্র মনে হয় কোনোদিন বদলাবে না। তবে আমার মন বলছে কুহিলি ওকে ভালো করেই ছাড়বে। ভালো হলে আবার ভালোবাসবো। ওয়ালাইকুম আসসালাম। কি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন হলো? না আপা, ওর সাথে কথা বলতে অনেক চেষ্টা করেছি,
কিন্তু সে আমার সাথে কথাই বলতে চাচ্ছে না। বরং সকালের নাস্তা আমাকে না দিয়ে সে একা একা খেয়ে টিপতে ঘুমিয়ে আছে। কি? না আপা, ওকে কিচ্ছু বলবেন না। আর দুদিন বন্ধ থাকলে সব বুঝতে পারবি। কিন্তু এসব কথা তুমি বলছো, বুঝতে পারলাম না। আশ্চর্য মেয়ে তো, সেই রাত থেকে সকাল পর্যন্ত না খেয়ে আছে। দুপুর হয়ে যাচ্ছে, ওর ক্ষুধা লাগে না? শোনো, তোমাদের হোস্টেলের কুহেলি আর কাকুলির খবর কি? দুজন একই রুমে বন্দি, কোনো খবরই পাচ্ছি না। খবর পাচ্ছি না, খবর হবে একটাই, হঠাৎ শুনবে দুজন চুল টানাটানি করে আহত হয়েছে। চল খবর নেবার চেষ্টা করি। চল। ওকে না খাইয়ে রাখা ঠিক হবে না, অসুখ করবে। কি হচ্ছে? আমার ক্ষুধা পেয়েছে, কারো ইচ্ছে হলে আমার সাথে খেতে পারে। এত অহংকার ভালো না, এত রাগও ভালো না। রাগ আমারও আছে, আর রাগ করে থাকতে হলে খাওয়ার পরে যেন রাগ করে। খাবে না, খাবে না, খাবে না, মারবো। তুমি বলেছিলে তোমাকে অনুরোধ না করলে তুমি খাবে না। এই হাত ধরলাম, অনুরোধ করলাম, খাও প্লিজ, খাও। আজ থেকে তুমি আমার বন্ধু, আমার বোন, আমার সব কিছু। এই শুনেছিস কি, কোহিলি আর কাকুলির মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে? তাই নাকি? হ্যাঁ, একটু আগে কোহিলি আর কাকুলিকে দেখে এলাম। ওরা দুজন রাজেশ আর মিন্টুর সাথে বাগানে বসে কবুতরের জোড়ার মতো বাগবাকাম করছে। মিন্টু, এতদিন আমাদের মধ্যে যা হয়েছে সব ভুলে এসো আমরা নতুন ভাবে বন্ধুত্ব করে তুলি। ঠিকই বলেছো, রাজেশ আর কোহেলির মাঝে যেমন একটা সুন্দর সম্পর্ক আছে, আমাদের মাঝে নেই কেন? শোনো, আমাদেরও এমন একটা সুন্দর সম্পর্ক হওয়া উচিত। কিন্তু শুরু করবো কি করে? কাকলি শোনো, তুমি মিন্টুকে জড়িয়ে ধরো। কিন্তু কিভাবে ধরবো? দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ধরো। হ্যাঁ, এইভাবে ধরো। এই দেখছো না কিভাবে জড়িয়ে ধরতে বলেছে? কি হলো, ধরো। আমার খুব খারাপ লাগছে। কেন? কাল থেকে আমাদের কলেজ 1 মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এই 1 মাস তোমাকে ছেড়ে থাকতে আমার খুব খারাপ লাগবে। আমারও তোমাকে ছেড়ে থাকতে খারাপ লাগবে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা, নানি আর নানির এক ভাই আছে। মা আর নানি। তোমার বাবা নেই? না, জন্মের পর আমি বাবাকে দেখিনি। বাবার আদর কেমন হয় তাও জানি না। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাবা আছেন। তোমার মা নেই? না, আমার জন্মের পর থেকে মাকে দেখিনি, মায়ের আদরও পাইনি। আচ্ছা বলো তো, মায়ের আদর কেমন হয়? সে তোমাকে বলে বোঝাতে পারবো না, তবুও বলো না প্লিজ। তাহলে শোনো, আমি না খেলে মাও খায় না। আমি এত বড় হয়েছি, তবুও মা নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। আর আমার যদি কোনো অসুখ বিসুখ হয় তাহলে তো কোনো কথাই নেই। মা যে কি অস্থির হয়ে যায় তা তোমাকে বোঝানো যাবে না। এবার বলো তো, তোমার বাবা তোমাকে কিভাবে আদর করে? সে কথা বলে তোমাকে বোঝানো যাবে না।
তবুও বলো না প্লিজ। তাহলে শোনো, আমি যতক্ষণ বাড়ির বাইরে থাকি ততক্ষণ বাবা আমার জন্য অস্থির হয়ে থাকে। আমাকে দেখার পর মনে হয় আমি যেন হারিয়ে গিয়েছিলাম, আমাকে আবার খুঁজে পেয়েছে। আর আমি ঘুমোতে গেলে বাবা পাশে বসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমোবার আগে বাবা চুমু না দিলে আমার ঘুমই হয় না। আর যখন আমার কলেজে আসার সময় হয় তখন বাবার চোখ অশ্রুতে ভরে যায়, মনে হয় আমাকে চির বিদায় দিচ্ছে। আরো কত কি। তোমার কথা শুনে বাবার আদর পেতে আমার ভীষণ ইচ্ছে করছে। আমার যদি বাবা থাকতো। আর তোমার মায়ের আদর যত্নের কথা শুনে আমারও মায়ের আদর পেতে ভীষণ ইচ্ছে করছে। আমার যদি মা থাকতো তাহলে মাও আমাকে এভাবে আদর করতো। এক রিলি যদি এমন হয় তাহলে কি? তুমি তো কোনোদিন মায়ের আদর পাওনি, আর আমিও কোনোদিন বাবার আদর পাইনি। চলো আমরা দুজন কয়েকদিনের জন্য বদল হয়ে যাই। কিভাবে? আমাদের দুজনের চেহারা তো একই রকম, তাই তুমি কয়েকদিনের জন্য আমার মায়ের কাছে চলে যাও আর আমি তোমার বাবার কাছে চলে যাই। গুড আইডিয়া। আমি তোমার মায়ের কাছে গেলে মা বুঝতেই পারবে না, আর তুমি আমার বাবার কাছে গেলে বাবাও বুঝতে পারবে না। হ্যাঁ, আমাদের দুজনের খুব মজা হবে। 1 মাস পর কলেজ খুললে আমরা আবার যে যার বাবা মার সন্তান হয়ে যাব। তাহলে আমরা দুজন দুজনার খুঁটিনাটি সবকিছু ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, কাল আমার মা আমাকে নিতে আসবে। হ্যালো বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি বাবা। শোনো, কাল আমাদের কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। তুমি সকাল 10টায় গাড়ি নিয়ে চলে এসো আমাকে নিতে। আসবো মা, আসবো। তোকে কতদিন দেখি না। কাল এসে প্রাণ ভরে দেখে নিও। রাখি। খুদা হাফেজ। খোদা হাফেজ। কোয়েলি, এখনো তো কেউ এলো না। আসবে আসবে, এক্ষুনি চলে আসবে। কাকুলি, বাবা তুই যা। এই দাঁড়া, এটা নিয়ে যা, ধর। বাই বাবা। হ্যাঁ কেমন আছিস মা? না মানে আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? এতদিন মনটা ভালো ছিল না, কিন্তু তোকে দেখে মনটা খুশিতে ভরে গেছে। কিন্তু তুই বোধহয় কিছু ভুলে গেছিস। ভুলে গেছি? তো গাড়ি তোর, আমি সুপারের কাছে গিয়ে কাগজপত্র সই করে আসি। হ্যাঁ কি আমার বাবাকে কেমন লাগলো? ফ্যান্টাস্টিক, লাগতেই হবে। বুঝি মা, জলদি জলদি যা। মা, তুই গাড়িতে বস মা, আমি সুপারের কাছে কাগজ সই করে আসি। আচ্ছা। মাকে কেমন লাগলো? অপূর্ব। দেখতে হবে না কার মা। এই কাগজটা পাশের রুমে দিয়ে একটা সই করে দেবেন প্লিজ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসে। কি নাম আপনার মেয়ের? কাকলি চৌধুরী। দেখছি। ঠিক আছে। এই কাগজটা পাশের রুমে দিয়ে একটা সই করে দেবেন। জি। আসুন, আসুন। হ্যাঁ, চল মা। গাড়িতে উঠুন। মা, কাকলি এসেছে। কাকলি, তোর ঘরে যা, আমি রান্নাঘর থেকে আসছি। আচ্ছা মা। তাহলে উনি কাকুলির নানি? নানি!